হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা সস্তা ফোন ব্যবহার করি বা অনেক অনেক দামে ফোন ব্যবহার করি। যে কোনো ফোনের মধ্যে আমরা সামনে এবং পিছনে 2টি 3টি 4টি 5টি পর্যন্ত আমরা ক্যামেরা দেখতে পাই। মোট কথা হচ্ছে, আপনারা যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করেন না কেন, সবগুলা ফোনের মধ্যে আপনারা ক্যামেরা দেখতে পাবেন। কিন্তু আপনাদের ফোনে যে এই যে সামনে পিছনে ক্যামেরা রয়েছে, এই ক্যামেরাগুলির ভিতরে এমন 3টি আলটিমেট নিউ হিডেন ট্রিক্স লুকিয়ে রয়েছে, যেগুলি জানার পর আপনারা রীতিমতো চমকে যাবেন। কারণ হচ্ছে, এই 3টি আলটিমেট ট্রিক্স আপনাদের অনেক বড় বড় কিছু প্রবলেমের সলিউশন করে দেবে। আপনাদের বন্ধুরা হয়তো অনেক প্রবলেমে ভুগতেছে এই 3টি বিষয় না জানার কারণে। তো আপনি যদি এই 3টি আলটিমেট ট্রিক্স যদি আপনি জেনে যান এবং আপনি আপনার ফোনে যখন ব্যবহার করবেন, আপনি শুধু একটাই কথা বলবেন যে আমি আমার ফোনের ক্যামেরা এবং আমি আমার ফোনটাকে অনেক অনেক মজা নিয়ে ব্যবহার করতে পারতেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং নতুন কিছু জানতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ইন্টারেস্টিং ট্রিকটি শিখতে চান, তাহলে এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন, আপনারা ছোট্ট একটি কমেন্ট করে দিন। প্রথম ট্রিক, ইন্টারেস্টিং একটি ট্রিক দেখাবো, যেই প্রবলেমটিতে আমরা অনেকেই ভুগি এবং আপনাদের অনেক ফ্রেন্ডসরাও রয়েছে এই প্রবলেমটিতে ভুগতেছে। কারণ হচ্ছে, মনে করুন আপনি অনেক অনেক জায়গাতে ঘুরতে যান আপনার ফোনটিকে নিয়ে। আপনি অনেক জায়গাতে অনেক অনেক ফটো তুলেছেন। আপনি ঢাকা গিয়েছেন, আপনি কক্সবাজারে গিয়েছেন, আপনি রাঙ্গামাটিতে গিয়েছেন, বাংলাদেশের অনেক অনেক জায়গাতে গিয়েছেন, ইন্ডিয়াতে গিয়েছেন, বাইরের দেশে গিয়েছেন। কিন্তু আপনি যখন সেই ফটোগুলা, সেই তোলা ফটোগুলাকে যখন আপনি আপনার ফোনের মধ্যে চেক করবেন, তখন আপনি ভুলে যান যে আপনার ফটোগুলাকে আপনি কোথায় কোথায় ক্লিক করেছেন। কারণ এখানে এই ফটোটি দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে আমি কোন লোকেশনে এই ফটোটি ক্লিক করেছি। কিন্তু আপনি যদি এখানে এমন একটি হিডেন ট্রিক সেট করে দেন, যেটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই ফটোটি আপনি কোন জায়গাতে, কোন লোকেশনে, এক্স্যাক্ট কোন জায়গাতে আপনি দাঁড়িয়ে এই ফটোটিকে তুলেছেন, সেটি আপনি দেখতে পারবেন আজকের পর থেকে। কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যখন ফটো তুলি তখন কিন্তু আমরা আমাদের ফোনের মধ্যে একটি অপশনকে চালু করে রাখি না, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমরা এই ফটোটি কোন জায়গাতে ক্লিক করেছি। যখনই আপনি এই সেটিংটিকে চালু করে দেবেন, আপনার ফটোর উপরে লেখা চলে আসবে যে আপনি কোন লোকেশনে এই ফটোটি তুলেছেন, এক্স্যাক্ট লোকেশন আপনাকে দেখাবে। যার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ফটোর মধ্যে আসতে হবে। ক্যামেরা চালু করার পর ফটোতে আসার পর আমরা 3 ডটস পাবো, বা অনেকের ফোনের মধ্যে এখানে সেটিং থাকে, তো আমরা 3 ডটসের মধ্যে ক্লিক করি, বা সেটিং থাকলে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করলে আমরা সেটিংয়ের মধ্যে চলে আসব। আমরা একটি সেটিং দেখতে পাচ্ছি, অ্যাড লোকেশন ট্যাগ। আমরা এই অপশনটিকে ফোনের মধ্যে অন করব এবং এখানে সেটের মধ্যে ক্লিক করব। আমাদের ফোনের মধ্যে লোকেশন পারমিশন চাইবে, লোকেশনটাকে আমরা অন করব এবং ব্যাক যাব। আমাদের এই ফোনের মধ্যে এই লোকেশন অপশনটি ফোনের মধ্যে অন হয়ে যাবে। এখন থেকে আপনি যে ফটোগুলা ক্লিক করবেন, সেই ফটোগুলোর মধ্যে আপনারা ডেট, টাইম সব কিছু তো দেখতে পাবেন। এর সাথে সাথে আপনার ফটোর উপরে লেখা চলে আসবে যখনই আপনি লোকেশন ফোনের মধ্যে অন করবেন। এখন থেকে আপনি যে কোনো জায়গাতে গিয়ে ফটো তুলুন না কেন, আপনি সহজেই সেই ফটোটাকে শনাক্ত করতে পারবেন যে ফটোটি আমি এই জায়গাতে ক্লিক করেছি। আপনি চাইলে লোকেশনও দেখতে পারবেন। অনেক বেশি সুবিধা হয় যদি আপনারা এইভাবে ফটো ক্লিক করেন। 2 নম্বর ট্রিকটা বন্ধুরা অনেক অনেক বেশি অসাধারণ একটি ট্রিক, অনেক বড় একটি প্রবলেম আপনার এখানে সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে, আমরা অনেক সময় তো ভিডিও করি, যেমন ধরুন আমি একটি ভিডিও আপনাদেরকে করে দেখাই। এখানে আমি ভিডিওতে চলে গেলাম। এখন আমি এখানে ভিডিওটাকে অন করে দিলাম। দেখুন, এখানে আমি আমার হাতটাকে ভিডিও করতেছি, আমি বলতেছি আমার এই যে হাতটি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আমাকে দেখা যাচ্ছে না। আমি শুধু পিছনের ক্যামেরা দিয়েই আমি আমার যে হাতটাকে, বা আমি যে যা কিছু ভিডিও করতেছি সেগুলো আমি ভিডিও করতে পারতেছি। কিন্তু আপনি যদি আপনাকে এবং আপনার সামনের ক্যামেরা দিয়ে যদি একসাথে আপনি ভিডিও করতে চান, তাহলে আপনি কীভাবে করবেন? আমার কথা হয়তো আপনারা বুঝেননি। আপনি ভিডিও করবেন পিছনের ক্যামেরা দিয়ে, কিন্তু আপনাকেও দেখা যাবে। ঠিক এটাকে যদি আপনারা করতে চান, তাহলে আপনারা যে কাজটি করবেন, ক্যামেরা অন করবেন। ক্যামেরা অন করে আপনারা এখানে মোর একটি অপশন পাবেন। দেখুন, স্লাইড করবেন, মোর একটি অপশন পাবেন। যদি মোর অপশন এখানে না থাকে, সেটিংয়ে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে একটি অপশন পেয়ে যাচ্ছেন, আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। সবগুলো ফোনের মধ্যে থাকে। যদি আপনার ফোনে না থাকে, তাহলে কিভাবে কি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডুয়েল ভিউ ভিডিও, এই জায়গাতে যদি ক্লিক করি, আমাকেও দেখা যাচ্ছে এবং আমি পিছনে ভিডিও করতে পারতেছি। দেখুন, আমার হাতটিও দেখা যাচ্ছে। এই যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি মোবাইল দিয়ে, সেটি আমাকেও কিন্তু একসাথে দেখা যাচ্ছে। এখন চাইলে আমি এখানে ভিডিও করতে পারি। ভিডিও যদি চালু করে দিই, তাহলে এখানে ভিডিও হবে সামনে পিছনে একসাথেই, মানে আমাকেও দেখা যাবে। এর সাথে সাথে কিন্তু আপনি পিছনের ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন। অনেক দারুণ একটা বিষয়, অনেকেই জানেন না। অনেকে তো ভিডিও করেন, বা এখানে অনেকে আছেন রিলস ভিডিও তৈরি করেন, কিন্তু আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতেন না। তো এই বিষয়টি যদি আপনারা জেনে রাখেন, আপনাদের অনেক বেশি কাজে আসবে।
এখন আপনার ফোনে যদি ডুয়েল ভিউ অপশনটি যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোরে যাবেন। এখানে আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন ডুয়েল সাইড ক্যামেরা লিখলে আপনারা এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ভালো কাজ করে, এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন। আর এই অ্যাপ্লিকেশনে যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা গুগল থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন। আর এখানে আরও অনেকগুলো ক্যামেরা রয়েছে, সেগুলোকে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন দেখাবো 3 নাম্বার ট্রিক, যে 3 নাম্বার ট্রিকটি আপনাকে অনেক বড় বড় কিছু বিপদ থেকে আপনাকে বাঁচাবে। মোট কথা বলতে পারি এটি আপনার শিখে রাখা অনেক বেশি জরুরি। যদি না শিখেন তাহলে আপনার জন্য প্রবলেম হতে পারে আগামীতে। কেন আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশনে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর আপনারা নিচে চলে যান, নিচে গিয়ে আপনারা পাবেন এখানে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে ক্লিক করুন। অ্যাবাউট ফোনের মধ্যে পেয়ে যাবেন ভার্সানের উপরে ক্লিক করুন। বিল্ড নাম্বারে এভাবে 7টি 8টি এভাবে দ্রুতভাবে প্রেস করুন। আপনার ফোনের মধ্যে আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনার ফোনের মধ্যে একটি হিডেন অপশন অন হয়ে যাবে। হিডেন অপশনটি হচ্ছে ডেভেলপার অপশন, যেটি এডিশনাল সেটিংয়ের ভিতরে গেলে পেয়ে যাবেন। এডিশনাল সেটিংয়ের মধ্যে চলে আসলাম ডেভেলপার অপশনে। এখানে আপনি একটু নিচের দিকে গেলে এখানে আপনি দেখতে পাবেন কুইক সেটিং ডেভেলপার টাইলস, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখুন সেন্সর অফ। এই অফ অপশনের মধ্যে আমি ক্লিক করে দিলাম, সেন্সার অফ। এখন কি হলো, আপনার ফোনের সেন্সারটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন আপনি যতই আপনার ফোনের ক্যামেরাটাকে অন করার চেষ্টা করুন, কিন্তু এখানে ফোনের ক্যামেরাটি অন হবে না। দেখুন কোনোভাবে ফোনের ক্যামেরাটি এখানে কেউ অন করতে পারবে না। যখনই আপনার ফোনের মধ্যে কেউ এভাবে ক্যামেরাতে ক্লিক করবে, আপনার ফোনের ক্যামেরাটি অন হবে না। এখানে লেখা আসবে যে ক্যামেরাটি খারাপ হয়ে গেছে। অনেকের ফোনের মধ্যে এটি আসে লেখা, অনেকের ফোনের মধ্যে আসে না। কিন্তু আপনি এই ট্রিকটি কেন সেট করবেন, এখানে আপনারা অনেকগুলো ফায়দা পাবেন। প্রথম ফায়দাটি হচ্ছে, মনে করুন আপনার বন্ধু আপনার কাছে ফোন চাচ্ছে, এখন সে ফোনটি নিয়ে গেলে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সে ফটো তুলবে, আপনার ফোনটি আপনাকে ফিরিয়ে দেবে না। তাহলে আপনি এই ট্রিকটিকে ব্যবহার করতে পারেন, সেই জন্য ক্যামেরাতে ক্লিক করলে যেন ক্যামেরা অন না হয়। এবং আরেকটি কাজ হচ্ছে, আপনার ফোনের মধ্যে হয়তো আপনার বয়ফ্রেন্ড বা আপনার এমন একজন মানুষ বা এমন একজন হ্যাকার আপনার ফোনের মধ্যে লিঙ্কের মাধ্যমে কোনো রকমের ভাইরাস বা কোনো রকমের অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ইনস্টল করে দিয়েছে আপনার অজানাতে। তো সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনাকে কখনোই নজর রাখতে পারবে না। কারণ হচ্ছে আপনার ফোনের ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে। কারণ সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে স্পাই করবে, আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনাকে চেক করার চেষ্টা করবে আপনি কোথায় যাচ্ছেন, কী করতেছেন, ঠিক আছে, সব কিছু চোখে চোখে রাখবে। তো আপনি যখনই এই সেন্সার অফ অপশনটি ব্যবহার করবেন, আপনার জন্য অনেক ফায়দাজনক হবে। আরও অনেক অনেক বিষয় রয়েছে, সবগুলো যদি বলতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। কিন্তু আমি আপনাদেরকে 100% এটাই গ্যারান্টি দেবো, এই সেন্সার অফ অপশনটি যদি ব্যবহার করেন আপনাদের অনেক বেশি ফায়দা হবে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি এই 3টে ট্রিক আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।